বিএনপি সবাইকে সাথে নিয়েই এই লড়াই সংগ্রাম চালিয়ে গেছে এবং আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সবার পরামর্শ নিয়েই বিএনপি দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে চায়। এই যে দীর্ঘ 16 বছরের লড়াই এবং 24 জুলাই আগস্টের গণঅভ্যুত্থান, এর মধ্যে দিয়ে আমাদের দাবির একটা অংশ পূরণ হয়েছে, বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। কিন্তু আরেকটি যেটা মূল দাবি ছিল সেটা হলো দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাটা এখনো অসম্পূর্ণ আছে। এর জন্য বিভিন্ন পর্যালোচনা চলছে। আপনারা জানেন যে কিছু সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছিল, সেটার জন্য একটা ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে। সেখানে আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সহ আমাদের সহকর্মীরা কাজ করছেন। সেটাও একটা চূড়ান্ত পর্যায়ে। জুলাই সনদের যে ড্রাফট, সেখানে আমাদের মতামত আমরা দিয়েছি। আমরা আশা করছি যে শিগগিরই সেটাও প্রকাশ হবে। ফলে নির্বাচনের পথে কোনো বাধা আছে বলে আমরা মনে করি না। আমরা আশা করি যে খুব শিগগিরই সরকারের পক্ষ থেকে নির্বাচনের ব্যাপারে একটা দিক নির্দেশনা যাবে। কারণ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণকে জবাবদিহিতা করার মতো একটা গণতান্ত্রিক সরকার যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে এত শহীদ, এত নিপীড়িত মানুষের যে আকাঙ্ক্ষা, সেটা অসম্পূর্ণ থেকে যাবে। ফলে আমরা আশা করি যে এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাটার কার্যক্রম দ্রুততর হবে শীঘ্রই। কিন্তু এটা শেষ না। এই নির্বাচন, এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সব কিছুই মানুষের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। যেহেতু কোনো বাধা দেখছি না, সেহেতু এটা নাও হতে পারে এরকম দুশ্চিন্তা করার তো কোনো কারণ নাই। আমরা অপেক্ষা করছি যে শিগগিরই সরকার এই ব্যাপারে তাদের বক্তব্য, সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসবেন এবং নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী পরামর্শ দেবেন। আচ্ছা,